الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. بسم الله الرحمن الرحيم. إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আল্লাহর অশেষ মেহেরবানি আবারও আপনাদের মধ্যে মাওলা হুসাইনের যে একটা কথা বলার তৌফিক আল্লাহ দিয়েছেন। পবিত্র মুহররম মাস মাসে আজায় আপনারা বসে আছেন। মাওলা আপনার আমার সকলের এই ছোট্ট ইবাদতকে কবুল করে নিন। আপনারা জানেন পবিত্র মুহররম মাস সুখের মাস, বেদনার মাস। আজ আমরা সেই মুহররম মাসের পবিত্র সব অনুষ্ঠানে আমরা সবাই উপস্থিত হয়েছি। আমি প্রথমে কয়েকটি আয়াত, কোরআনের গুরুত্বপূর্ণ কয়েকটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। সে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন এবং এই আয়াতগুলো কেন এত বেশি গুরুত্বপূর্ণ সেটা আমরা আলোচনা করতে চাই। আপনারা জানেন সূরা মায়েদার যে আয়াত আমি তেলাওয়াত করেছি এটি আপনারা সবাই জানেন। আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল। এখানে আল্লাহ তাআলা তার রাসূলকে খুব কঠোরভাবে, খুব কঠিনভাবে একটা হুঁশিয়ারি দিতে যাচ্ছে, যেটা পবিত্র কোরআনে ইয়া আইয়ুহার রাসূল বলতে মাত্র 2 জায়গায়, সমস্ত কোরআনে মাত্র 2 জায়গায় আল্লাহ তাআলা ইয়া আইয়ুহার রাসূল ব্যবহার করেছেন। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোরআনের বিভিন্ন জায়গায় ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া নবী, ইয়া আইয়ুহাল মুমিনিন বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা লিখেছেন, কিন্তু দুইবার শুধুমাত্র বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল। এখন আমরা দেখব এত গুরুত্বপূর্ণ কেন এই আয়াতে, আল্লাহ তাআলা কেন এত গুরুত্ব দিচ্ছেন, এবং এই আয়াতটা রাসূলের শেষ যুগে অর্থাৎ শেষ সময়ে, সর্বশেষ সময়ে এই আয়াতটা নাজিল হয়েছে। কি বলা হচ্ছে? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক, হে রাসূল তোমার রবের পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ হয়েছে
তুমি প্রচার করো। তোমার রবের পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ হয়েছে যদি প্রচার না করো, ওয়াইলাম তাফআল, তারপর কি বলছে? ওয়াইলাম তাফআল, যদি এটা না করো। এইখানে এক ধরনের সতর্কবার্তা, এখানে হুঁশিয়ারি শব্দটা ব্যবহার করা হচ্ছে। রাসূলকে হুঁশিয়ার করা হচ্ছে, হে রাসূল, তোমার রবের পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ করা হয়েছে তুমি প্রচার করো। আর যদি না করো, তাহলে তুমি কিছুই করোনি। ইয়া আল্লাহ, আমি 63টি বছর কত কষ্ট করে ইসলাম ধর্ম নিয়ে আসছি। আল্লাহ রাসূল বলবেন, আমি নামাজ রোজা করে 63টি বছর আমি খেদমত করে যাচ্ছি, আর আপনি বলতেছেন এই কাজটা না করলে আমি কিছুই করিনি। তাহলে একদিকে এই কাজটা গুরুত্বপূর্ণ, আর একদিকে রাসূলের সমস্ত কার্যক্রম, 63 বছরের সমস্ত পরিশ্রম অন্যদিকে। দাড়ি পাল্লায় যদি আমরা মাপ দেই, তাহলে দেখব একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের পরিশ্রম, আর একদিকে এই বার্তা, এই আয়াতের বার্তা। তাহলে যদি এই বার্তা যদি আল্লাহ রাসূল না পৌঁছায়, তাহলে মনে করতে হবে আল্লাহ বলছেন, তাহলে রাসূল তুমি কিছুই করোনি। ফামা বাল্লাগতা রিসালাতা, তুমি রিসালাতের কোনো কিছুই তুমি করোনি। তাহলে বোঝা গেল এটা রিসালাতের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা কোনো সামাজিক বিষয় নয়, এটা কোনো নামাজের বিষয় নয়। নামাজ তো 20 বছর ধরে মুমিনরা নামাজিরা পড়ে যাচ্ছিলেন, তাই তো দ্বিতীয়বার আর এটা নামাজের কথা বলার দরকার হয় না। রোজাও তো অনেক আগে থেকে সবাই রোজা রাখতেছিলেন, তাহলে বোঝা গেল এটা রোজার বিষয় নয়। অনুরূপ ভাবে হজ, যাকাত, খমস বা অন্যান্য বিষয়গুলো এই আয়াতের সাথে সম্পৃক্ত নয়। তাহলে কিসের সাথে সম্পৃক্ত? কেন এত গুরুত্বপূর্ণ? কি জন্য এই আয়াতটা এত গুরুত্বপূর্ণ হলো? আল্লাহ রাসূল বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ, এখানে আল্লাহ বলতেছেন, ওয়ায়ে কাসাম, আল্লাহ বলছে আমি কসম দিয়ে বলছি কোনো অনিষ্ট তোমাকে ক্ষতি করতে পারবে না। অর্থাৎ বোঝা গেল রাসূল যদি এই ঘোষণাটা দিয়ে দেয়, তাহলে মানুষের মধ্যে থেকে কেউ আছে বা কারা আছে, কেউ আছে যে রাসূলকে ক্ষতি করতে পারে। তাহলে বোঝা গেল কি এমন একটা বিষয় যেটা বললে রাসূলের ক্ষতি করতে পারে, রাসূলকে মেরে ফেলতে পারে, রাসূলের জীবন ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহ এখানে কি বলছেন? আমি কসম খাচ্ছি, আল্লাহ ইয়াসিমুকা মিনান নাস, আমি মানুষের অনিষ্ট থেকে তোমাকে আমি রক্ষা করব। অর্থাৎ তুমি নির্ভয়ে বলো, তোমার কোনো ভয় করার দরকার নাই, তুমি নির্ভয়ে বলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযী আমানু আল্লাযী ইউকিমুনাস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া হুম রাকিউন। তোমাদের মাওলা কে? তোমাদের অভিভাবক কে? আল্লাহ বলছেন, আল্লাহ স্পষ্ট করে বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ,
তোমাদের ওয়ালি কে? আল্লাহ। নিশ্চয় তোমাদের ওয়ালি কে? আল্লাহ। আর কে? ওয়া রাসূলহু, আর কে? তার রাসূল। আর কে? তার রাসূল। আমাদের ওয়ালি, আমাদের অভিভাবক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের গাইড, আমাদের অভিভাবক, আমাদের মাওলা কে? আল্লাহ এবং তার রাসূল। আর কে? আর কে? যিনি হলেন রুকু অবস্থায় যাকাত দিয়েছেন। ওয়া হুম রাকিউন। এখন খুঁজে নিন কে রুকু অবস্থায় যাকাত দিয়েছেন। সাল্লাল্লাহু সালাত করে বলেন তো। আল্লাহ বলেন কি? ইন্নামা ওয়ালিয়ুকুম আল্লাহ। নিশ্চয় তোমাদের ওয়ালি কে? আল্লাহ। আর কে? ওয়া রাসূলহু, তার রাসূল। তার রাসূল কে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু ওয়াল্লাযী আমানু ইউকিমুনা সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া হুম রাকিউন। রাকিউন মানে যে রুকু অবস্থায় যাকাত দেয়। এখানে আল্লাহ তাআলার কত কঠিন, কত সুন্দর কৌশল। তিনি এখানে মাওলা আলীর সরাসরি নাম নেননি। তিনি কি বলছেন? যিনি রুকু অবস্থায় যাকাত দেয় সে হলো তোমাদের ওয়ালি। যে রুকু অবস্থায় যাকাত দেয় সে হলো তোমাদের ওয়ালি। এখন দেখা যাচ্ছে রুকু অবস্থায় একমাত্র ব্যক্তি যিনি যাকাত দিয়েছেন তিনি কে? মাওলা আলী আলাইহিস সালাম। যার সম্পর্কে পবিত্র কোরআনেও আল্লাহ স্পষ্টভাবে বিভিন্ন জায়গায় বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযিবা আনকুম রিজসা আলাল বাইতি ওয়া ইউতাহারাকুম তাসিয়া। সূরা আযাবের 33 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে পাক ও পবিত্র করে দিয়েছেন। এই পাক ও পঞ্জাতনকে আল্লাহ তাআলা পাক ও পবিত্র করে দুনিয়াতে পাঠিয়েছেন। তাহলে আমাদের এই আহলে বাইতকে অবশ্যই অবশ্যই মানতে হবে। যদি আমরা সত্যিকার অর্থে আমাদের গাইড, আমাদের অভিভাবক, আমাদের মাওলা, যার থেকে আমরা সঠিক তথ্য, সঠিক আয়াত, সঠিক হাদিস আমরা পেতে পারি, তাহলে কে? একমাত্র আল্লাহ এবং তার রাসূল এবং হযরত আলী আলাইহিস সালাম। সালাত। এখন আমাদের জীবনের উদ্দেশ্য কি? আমরা কি জন্য এখানে এসেছি? আমরা দুনিয়াতেই কি জন্য এসেছি? দুনিয়াতে আমাদের কাজ কি? আমাদের উদ্দেশ্য কি? দুনিয়াতে কয়েকদিন আসলাম, খেয়ে দিয়ে চলে যাবো, এটাই কি আমাদের দুনিয়ার মাকসাদ? এটাই কি আমাদের দুনিয়ার উদ্দেশ্য? না না, আমাদের দুনিয়াতে আমাদের অনেক কাজ আছে। দুনিয়াতে আমরা এমন কিছু যেন করি যেন আমাদের কাজের বিনিময়, আমাদের ইবাদতের বিনিময় পরবর্তী জেনারেশন যেন কিছু পায়। আমাদের আল্লাহ বলেছেন আমরা কি করতে পারি দুনিয়াতে? দুনিয়াতে এসেছি একমাত্র আল্লাহ ইবাদত করার জন্য। আমরা যদি দুনিয়াতে ইবাদত না করি তাহলে দুনিয়াতে আসার কোনো অর্থ হবে না। এখন আপনি বলবেন ইবাদত মানে কি? ইবাদত মানে কি? ইবাদত হলো আল্লাহর অনুগত্য করা, আল্লাহ রাসূলের পেরোবি করা। এখন যারা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করবে, তো সেটা অনুসরণ যদি শুধু নামাজ হয়, নামাজকেও করতে হবে, ইবাদত করতে হবে, বিভিন্ন ভাবে আমাদেরকে
ইবাদত করতে হবে। আমাদের চলাফেরার মাধ্যমে, আমাদের খাওয়ার মাধ্যমে, আমাদের ওঠা বসার মাধ্যমে সব কিছুই আল্লাহ বলেছেন শুধুমাত্র তোমরা আমার জন্যই করো। যদি তোমাদের চলাফেরা, তোমাদের খাওয়া দাওয়া, তোমাদের চাল চলন সবকিছু যদি আমাকে উদ্দেশ্য করে হয়, আমার সন্তুষ্টির জন্য হয়, আমার উদ্দেশ্য যদি তোমাদের হয়, তাহলে আমি তুমি মনে করবো এটা আল্লাহ ইবাদত। অর্থাৎ আমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে কোনো কাজ করি সেটাই হবে আমাদের ইবাদত। সালাওয়াত। এখন আমরা যদি আল্লাহর ইবাদত যদি ঠিক মতো না করি, কারোর উপর যদি অন্যায় করি, কারোর উপর যদি জুলুম করি, তাহলে কি সেই ইবাদত আমাদের হবে? ইবাদতের জায়গায় তখন কি হবে? গুনাহ হবে। আমরা যদি কারোর উপর জুলুম করি, কারোর উপর অন্যায় করি, কারোর উপর অত্যাচার করি, তাহলে কি সেই আমাদের ইবাদত আল্লাহ কবুল করবেন? কখনোই নয়। তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ যে কাজ করলে সন্তুষ্ট হয় সেই কাজ আমাদের করতে হবে। আল্লাহ রাসূল যে কাজ করলে সন্তুষ্ট হয় সেই কাজ আমাদেরকে করতে হবে। আপনারা জানেন আল্লাহ বলেছেন, যেমন বলছেন সুদ খাওয়া নিষেধ। আল্লাহ বলছেন যারা সুদ খায় তারা হলো আমার সরাসরি দুশমন, তারা আমার শত্রু। যে ঘুষ খায় তাকে আল্লাহ তাআলা কি বলছেন? সে আমার সরাসরি শত্রু। কেন? ঘুষের পরিণতি কি? ঘুষের পরিণতি একটা পতিতা বা একটা এর থেকেও খারাপ, একটা জুয়াড়ু তার থেকেও খারাপ। কেননা যখন একটা পতিতা হয়তো সে একজনকে খারাপ করবে, কিন্তু একজন যখন একজন ঘুষ খাবে, একজন সুদ খাবে, তখন সে পরিবেশটাকে, পুরো সমাজ ব্যবস্থাকে সে কলুষিত করে ফেলবে। সমাজ ব্যবস্থাকে যেহেতু কলুষিত করে ফেলবে, তখন সে আর সেই নর্মাল একটা ইবাদত বা একটা বিষয়ের মধ্যে সে থাকতেছে না, সমস্ত সমাজের সাথে ছিঁড়ে পড়ে আছে। সালাওয়াত করে। আপনারা জানেন হযরত একজন বড় একজন মানে মাওলানা ইরানের, তিনি আব্বাস কমি নামে পরিচিত, অনেক ওনার বই আছে। উনি কখনোই উনি নামাজের তাহাজ্জুদ, রাতের নামাজ তিনি কখনোই কাজা করতেন না। অর্থাৎ সর্বদা প্রত্যেক রাতে তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। একদিন অন্য এক শহরে তিনি গেছিলেন একটা কাজে। সেখানে যাওয়ার পরে একজনের বাসায় তিনি খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া করে যখন রাতে ফিরে আসলেন, উনি ঘুমায়নি, কিন্তু তারপরেও তাহাজ্জুদের নামাজ আর ওনার দ্বারা পড়া সম্ভব হয়নি। উনি প্রথম দিন কিছু বিশেষ গুরুত্ব দিলেন না। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন করতে করতে 40 দিন তিনি তাহাজ্জুদ নামাজ পড়তে পারলেন। পড়াই হলো না। তিনি তো ঘুমাইছেন তা কিন্তু না, ঘুমাননি, তাহাজ্জুদ নামাজ তার দ্বারা আর পড়া হচ্ছে না। অবাক পেয়ে গেলেন, কি ব্যাপার, আমি তো তাহাজ্জুদ নামাজ রেগুলার পড়তাম, এই এতদিনকে এই 40 দিন কেন আমার দ্বারা তাহাজ্জুদ নামাজ পড়া হচ্ছে না? কি আমি করলাম, কাজ আমি করলাম? অনেক ভেবে চিন্তে তিনি দেখলেন, যেদিন একজনের বাসায় দাওয়াত খেতে গেছিলেন সেই শহরে, দাওয়াত খাওয়ার পরে সেই রাত থেকে তিনি আর তাহাজ্জুদ নামাজ তার দ্বারা পড়া হচ্ছে না। উনি সেই এলাকায় আবার ফোন দিলেন। ফোন দিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা অমুকের বাসায় যে রাতে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, ওটা কার বাসা ছিল? উনি কেমন লোক ছিল? উনি ভালো লোক ছিলেন, কিন্তু ওনাকে বলা হয়, ওনাকে এলাকার লোকজন বলে উনি হলেন দিনের ব্যাংক। উনি হলেন দিনের ব্যাংক। উনি, ওনার ব্যাংক আছে
সুদের ব্যবসা, উনি বিকালে সুদের ব্যবসা করেন। এই কথা যখন তিনি শুনলেন তখন আবার খুব নিজের মধ্যে অনুতপ্ত হলেন, খুব কষ্ট পেলেন এবং বললেন, আল্লাহ, এই সামান্য হারাম খাওয়ার পরে আমি তাহাজ্জুদ নামাজ পড়া থেকে বিরত হয়েছি। আল্লাহ আমাকে তাহাজ্জুদ নামাজ থেকে দূরে সরিয়ে ফেলে গেছে। আমি কত বদমাশ, কত খারাপ আমি, যে একমাত্র হারাম খাওয়ার কারণে 40টা দিন আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না। আল্লাহ আমাকে সেই তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক দেয়নি, আমি সেই তৌফিক হাসিল করতে পারিনি। একজন বিশিষ্ট খুব গুরুত্বপূর্ণ একজন আলেমের কথা। আমি আপনি কত হারাম খেয়ে যাচ্ছি, একবার চিন্তাও করতেছি না। আর এই হারাম খাচ্ছি বলে কত ধরনের অপরাধ, কত ধরনের গুনাহ আমাদের দ্বারা, আমার দ্বারা সংঘটিত হচ্ছে। আমরা এই হারাম খাওয়ার কারণে আজকে সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে পারতেছি না। আল্লাহর ইবাদত থেকে আমরা নিজেদেরকে বঞ্চিত করে ফেলছি। আল্লাহর ইবাদত আমাদেরকে অবশ্যই করতে হবে। আল্লাহর ইবাদত না করলে কখনোই আমরা মুক্তি পাবো না। আমাদের দুনিয়াতে আসার একমাত্র উদ্দেশ্য, একমাত্র হাদাফ হলো আল্লাহর ইবাদত করা। এখন সেই ইবাদত কি করলে আমরা ইবাদত করতে পারি? ইবাদতের কিন্তু বিভিন্ন অর্থ আছে, বিভিন্ন ভাবে ইবাদত করা যায়। গতকালকেও আমি বলেছি, এক ধরনের ইবাদত আছে মানুষের সেবা করা, অন্যায়ের বিরোধিতা করা, জুলুমের সঙ্গী না হওয়া। আপনারা জানেন মাজলুমের দোয়া, মাজলুমের বাপ দোয়া মানুষের জীবনে খুব তাড়াতাড়ি, খুব দ্রুত লেগে যায়। কখনোই আমরা চাই না মাজলুমকে তার কষ্ট দিতে, মাজলুমের অত্যাচার করতে। মাজলুমের জীবনে যে কষ্ট, সেই কষ্ট যদি একবার সে শব্দটা ব্যবহার করে, তাহলে সাথে সাথে হয়তো আমাদের জীবনে সেই কষ্ট এসে পড়বে। আপনারা জানেন ইমামরা কিভাবে ইবাদত করেছেন, কিভাবে কষ্ট করেছেন, মানুষের বিপদে, মানুষের কাজে কিভাবে সহযোগিতা করেছেন। আপনারা জানেন তাবান বিন আকলিব নামের একজন সাহাবা এক সময় ইমামের সাথে, ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের সাথে তাওয়াফ করতেছিলেন, কাবা ঘরের তাওয়াফ করতেছিলেন। সেই তাওয়াফরত অবস্থায় একজন ডাক দিলেন তাকে, তাবান বিন আকলিবকে, আপনি একটু আসেন তো। উনি শুনলেন না, ওনার মনোযোগ তাওয়াফের দিকে ছিল, এমন ব্যস্ত ছিল। পাশ থেকে যখন উনি ডাক দিচ্ছেন, উনি কিন্তু আর শুনতে পাচ্ছেন না। অবশেষে তৃতীয়বার আবার ডাকলেন। তখন ইমাম বললেন, হে ডাকলি, তুমি কি শুনতে পাচ্ছ না? অমুক ব্যক্তি তোমাকে ডাকছে, তুমি কেন তাকে সাড়া দিচ্ছ না? তুমি কি জানো না মুমিনের সাহায্য করা কত ইবাদত? তখন তিনি বললেন, হে মাওলা, আমি আপনার সাথে পবিত্র কাবা ঘরে তাওয়াফ করছি, আমি এই তাওয়াফ ছেড়ে চলে যাব? কত গুরুত্বপূর্ণ বিষয় থাকে। মাওলার সাথে পবিত্র কাবা ঘরে তাওয়াফ করতেছেন। মাওলা বলছেন, তুমি জানো না মানুষের সাহায্য করা, মুমিনের সাহায্য করা কত গুরুত্বপূর্ণ? তুমি তাওয়াফ ছেড়ে চলে যাও, সে কি বলে সেটা শুনে আসো, তাকে সাহায্য করো। কত গুরুত্বপূর্ণ থাকে। একজন তার বিপদের মধ্যে তাকে ডাকছে, ইমাম বলছে তাওয়াফ তুমি করছো ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ, কিন্তু যেহেতু সে ডাকছে, আগে তার ডাকে সাড়া দাও। আর একটা ঘটনা জানেন আপনি, ইমাম বাকের আলাইহিস সালাম ইতিকাফে বসছেন। ইতিকাফ জানেন কত গুরুত্বপূর্ণ। ইতিকাফে অন্য কিছু করা যায় না,
এতেকাফে যারা বসে রোজা অবস্থায় তারা মসজিদ ছেড়ে বাইরে যেতে পারে না। আর ইমাম যিনি মসজিদুল হারামে বসে এতেকাফে বসে আছেন, এতেকাফে যখন ছিলেন তখন একজন এসে বলছেন, হে ইমাম, আমি ঋণী আছি, আমি ঋণগ্রস্ত, আমাকে কি একটু হেল্প করতে পারবেন আমি যাতে ঋণ থেকে মুক্ত হতে পারি? ইমাম বললেন, আমি তো এখন এমন অবস্থায় আছি, এখন আমার অবস্থা ওরকম নাই যে আমি আপনাকে সাহায্য করব। তখন সেই ঋণী ব্যক্তি বললেন, হে ইমাম, আমি জানি আপনি এখন আপনার কাছে কোনো অর্থ নাই, আমি জানি আপনার কাছে কোনো অর্থ নাই, কিন্তু আমি জানি আপনার অনেক ক্ষমতা আছে, আপনি যদি আপনার ক্ষমতা বলে আমি যার কাছ থেকে ঋণ নিয়েছি তাকে যদি একটু ফুরসা একটু সময় নিয়ে দিতেন তাহলে আমি আর কালকে জেলে যেতাম না। আপনি যদি আমাকে এই উপকারটুকু না করেন তাহলে কালকে আমাকে জেলে যেতে হবে। তখন ইমাম ইতিকাফ থেকে উঠে যে সেই ব্যক্তির কাছে যে প্রস্তাব দিলেন এবং বললেন, তার টাকার জামানত আমি নিচ্ছি, তুমি তাকে ক্ষমা করে দাও। সাল্লাল্লাহু আপনারা জানেন, মানুষ আমরা অনেক সময় চিনতে পারি না বা স্বার্থ অনেক কিছু আমাদেরকে করে। আপনি জানেন ইবনে মুলজিমকে কে ছিল? ইবনে মুলজিম সে কিন্তু অনেক ইবাদত বন্দেগী করত। সে সাধারণ ব্যক্তি ছিল না। ইমাম আলী আলাইহিস সালাম যখন ইয়েমেনের শাসনকর্তা ছিলেন, ইয়েমেনের খলিফা ছিলেন, তখন ইয়েমেনের গভর্নরকে বলছিলেন, আপনি একটু ইয়েমেনের যে মুমিনরা আছে তাদেরকে আমার কাছে পাঠান, আমি একটু ইয়েমেনের খোঁজ খবর নিয়ে জানতে চাই, তাদের বর্তমান অবস্থা, তাদের পরিস্থিতি আমি একটু জানতে চাই। তখন সেই গভর্নর কি করলেন? সমস্ত ইয়েমেন থেকে 100 জনকে বাছাই করলেন, 100 মুমিনকে বাছাই করলেন। 100 মুমিন, চিন্তা করেন, সমস্ত ইয়েমেন থেকে 100 মুমিনকে, 100 জন নামাজিকে নির্ধারণ করলেন, যাতে তারা এসে ইমাম আলী আলাইহিস সালামের কাছে ইয়েমেনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত করতে পারে। অবশেষে সেই 100 জনের মধ্যে থেকে 70 জনকে তিনি আবার বেছে নিলেন, 30 জনকে বাদ দিয়ে দিলেন। আবার কি করলেন? সেই 70 জনের মধ্যে থেকে আরো 40 জন তিনি বাদ দিয়ে দিলেন। ইয়েমেনের গভর্নর 70 জন থেকে আরো 40 জনকে বাদ দিয়ে দিলেন। থাকলো কতজন? মাত্র 30 জন। এই 30 জনের মধ্যে থেকে তিনি আরো 20 জনকে বাদ দিয়ে দিলেন, বেছে 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 বেছে। থাকলো কয়জন? মাত্র 10 জন। মাত্র 10 জন থাকলো যারা মাওলা আলীর কাছে আসবে এবং সমস্ত ইয়েমেনের রিপোর্ট, সমস্ত ইয়েমেনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে মাওলা আলী আলাইহিস সালামকে অবহিত করবে। আর সেই 10 জন থেকে একজনকে বাছাই করা হলো মুখপাত্র হিসাবে এবং যিনি মাওলার সাথে কথা বলবেন তাকে। আর সেই 10 জনের মধ্যে থেকে সেই একজন কি হলো? ইবনে মুলজিম লানাতুল্লাহ। অর্থাৎ বোঝা গেল এখানে কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ। সেই ইবনে মুলজিম যখন মাওলার কাছে এসে বলল ইয়েমেনের পরিস্থিতি, মাওলা তখন তাকে জিজ্ঞাসা করলো, মানিস কোথায়, তোমার নাম কি? তখন সে বলল, আব্দুর রহমান। আব্দুর রহমান? আব্দুর রহমান ইবনে মুলজিম? মাওলা ইমাম হোসেন তখন তার হাতের উপর হাত রেখে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
চিন্তা করেন। এই ইবনে মুতিম সে তো বাহ্যিক ভাবে ইবাদত বন্দেগী করে আল্লাহ সবার সামনে খুশি প্রকাশ করলো, সবাই বুঝলো এত বেশি মুত্তাকি, এত বেশি ইমানদার, তাকেই শ্রেষ্ঠ করে, তাকেই প্রধান করে, তাকেই মুখপাত্র করে মাওলা আলীর কাছে প্রমাণ করলো। সে কি করলো? পরবর্তীতে সেই তো মাওলা আলীর কাতলকারী হলো। আল্লাহ, কি অবস্থা! মানুষ বাহ্যিক ভাবে ইবাদত করলে, বাহ্যিক ভাবে ইবাদতের দিয়ে হলে তাকে আমরা বলে অনেক কিছু ইবাদত করছে, তার ঠোঁটে, তার কপালে, তার সমস্ত জায়গায় ইবাদতের চিহ্ন পাওয়া যাচ্ছে। আমরা একটু চিন্তা করি না, আল্লাহর মেয়ার কি কারণে একজনকে শ্রেষ্ঠত্ব দিতে হবে, কি কারণে একজনকে বদনাম করতে হবে? আপনারা জানেন ইবাদত শুধু এটাই নয় যে আমি শুধু মসজিদের মধ্যে পড়ে থাকবো। যদি বান্দার খেদমত করতে না পারি, যদি মানুষের খেদমত করা সম্ভব না হয়, তাহলে সেটা ইবাদত হয় না। আপনারা জানেন আরো একটি গুরুত্বপূর্ণ ঘটনা, আয়াতুল্লাহ বুরজুদ্দির ব্যাপার। আয়াতুল্লাহ বুরজুদ্দি ইরানের খুব গুরুত্বপূর্ণ একজন বান্দায় তাকিয়েছিলেন। আয়াতুল্লাহ বুরজুদ্দি একদিন স্বপ্নে দেখছেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আছেন এবং সমস্ত বড় বড় আলেমরা সেখানে উপস্থিত। আয়াতুল্লাহ বুরজুদ্দি দরজার পাশে বসেছিলেন। এমন সময় দেখলেন যে একজন আলেমে দ্বীন রাসূলের পাশে বসে আছেন। রাসূল বলছেন, তাকে খেদমত করছেন এবং সেও রাসূলের সাথে কথা বলছেন। আয়াতুল্লাহ বুরজুদ্দি সেখান থেকে মনে মনে বলতেছেন, হায়, এই আলেম তো রাসূলের পাশে বসার যোগ্যতা রাখে না, রাসূলের পাশে বসার যোগ্যতা তো এই আলেমের নাই। এইটা মুখে বলতে বলতে সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বুরজুদ্দি, তুমি কি জানো এই আলেমে দ্বীন মানুষের কত খেদমত করে, মানুষের বিপদে কিভাবে সে অগ্রসর হয়? যে মানুষের বিপদে অগ্রসর হয়, আমি বলবো সে অবশ্যই আমার পাশে থাকবে। অর্থাৎ বোঝা গেল মানব জাতির খেদমত করা এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, অনেক বড় ইবাদত। এটা হাক্কুল ইবাদত যদি আমরা বলি, আমাদেরকে আল্লাহ যে ইবাদত করার জন্য বলেছেন, বান্দার ইবাদত করা, বান্দার মুসিবতে, বান্দার দুঃখে, বান্দার কষ্টে যদি আমরা ঝাঁপিয়ে না পড়ি, তাহলে আমাদের ইবাদত ওই ইবাদত হবে না। একটা মাশহুর হাদিস আছে, ইমাম বাকের আলাইহিস সালাম বলছেন, যদি কোন ব্যক্তি কোন মানুষের কোন বিপদে তাকে মুক্তি দেয়, সে ৯০,০০০ বছর দিনে রাতে ইবাদত করার সমতুল্য সওয়াব পায়। আপনারা জানেন জিয়ারতের কত গুরুত্বপূর্ণ। মাওলা হযরত আব্বাস, ইমাম হোসেন আলাইহিস সালামের কারবালায় যদি কেউ জিয়ারত করতে যায়, সে জিয়ারত অনেক অনেক গুরুত্বপূর্ণ। যদিও আপনারা শুনেছেন ১৭ বার মুতাওয়াক্কিল এই কারবালাকে ধুলোর সাথে মিশিয়ে দিয়েছিল। ১৭ বার এই কারবালার জমিনকে ধুলোর সাথে মিশিয়ে দিয়েছিল। অথচ হাদিসগুলো দেখেন, যে হাদিসগুলো যদি আপনারা একবার খেয়াল করেন, কত গুরুত্বপূর্ণ হাদিস। কারবালার ময়দানে যারা ইমাম হোসেন আলাইহিস সালামের কবর বা মাজার জিয়ারত করার জন্য যায়, আল্লাহ বলেন, আমি তাদেরকে কিয়ামতের দিন সামনের কাতারে দাঁড় করাবো। কিয়ামতের দিন তাদেরকে বলবো, তোমরা সামনের কাতারে আসো, এবং তোমরা সামনের কাতারে এসে দাঁড়িয়ে দাও, এবং কিয়ামতের
কেয়ামতের মাঠে যখন সবাই হইচই করবে, দাঁড়ানোর জায়গা পাবে না, চিৎকার করবে, উত্তপ্ত বালুর মধ্যে সবাই যখন হায় উদাস হায় উদাস হায় উদাস করতে থাকবে, তখন আল্লাহ সুসংবাদ দিবে তাদেরকে যারা কারবালায় ইমাম হোসেনের জিয়ারত করেছে। কারবালায় ইমাম হোসেনের জিয়ারত করার জন্য আল্লাহ তাআলা অনেক ফজিলত দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, যারা কারবালায় ইমাম হোসেনের জিয়ারত করবে আমি তাদেরকে বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দেব। সাল্লাল্লাহু কারবালায় যারা জিয়ারত করতে যায়, কারবালায় যাদের জিয়ারত করার সৌভাগ্য হয়েছে, তারা জানেন কত ধরনের বিপদ, কত ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু থেমে নেই। প্রত্যেক বছর শেহরের সময়, আরবানের সময় মানুষ, লক্ষ লক্ষ মানুষ সেই ছোট্ট কারবালায় জমায়েত হয়। সেখানে কারোর কোনো না সমস্যা হয়, না খাওয়া দাওয়ার সমস্যা হয়, না কোনো ধরনের বিপদে তাদেরকে পড়তে হয়। যদিও তারা জানে বিপদ হবে, কিন্তু তখন তারা এই মান্য করে না। আমি একবার গিয়েছিলাম, প্রথমে আরো 20 বছর আগে যখন কারবালায় গিয়েছিলাম, যখন নাজাফ থেকে কারবালার উদ্দেশ্যে আমরা হাঁটতেছিলাম, হেঁটে হেঁটে আসতেছিলাম। আপনারা জানেন নাজাফ থেকে কারবালা 80 কিলোমিটার রাস্তা। সেই 80 কিলোমিটার রাস্তা সবাই পায়ে হেঁটে আসে। তখন কারোর কোনো গাড়ির প্রয়োজন হয় না, কারোর কোনো পা ভুলে যায় না, কারোর কোনো সমস্যা হয় না। আল্লাহ 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 কসম, সেই 80 কিলোমিটার যখন হেঁটেছিলাম আমাদের কারোর কোনো সমস্যা হয়নি। তখন যুদ্ধ চলতেছিল। এক সময় হঠাৎ আমাদের যে কারওয়ানের লিডার উনি বললেন যে না, আমরা এই সরাসরি আমরা ইমাম হোসেনের মাজার যেতে পারবো না, আমাদেরকে ঘুরে যেতে হবে। আমরা যখন আমাদের কারওয়ানকে যখন ঘুরিয়ে দেওয়া হলো, একটা গ্রামের ভেতর দিয়ে যখন আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন দেখলাম হঠাৎ করে আমরা গ্রামের ভিতর দিয়ে আসতেছি, আর লোকজন সেই এলাকার গরিব মিসকিন যারা ছিল তাদের ঘরে যা কিছু ছিল তারা সেগুলো নিয়ে এসে আমাদের তাওয়ারক হিসাবে আমাদেরকে বন্টন করা শুরু করলো। আমরা অবাক হয়ে গেলাম যে আমাদের তো এই রোডে এইভাবে আসার কথা ছিল না, কিন্তু তারা কত সৌভাগ্য মনে করতেছে যে কারবালার জায়েরিনদেরকে আমরা একটু খেদমত করতে পারতেছি। আপনারা জানেন কারবালার যে জায়েরিনরা যখন আসে তখন রাস্তার পাশে একটা বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম থাকে, কিন্তু সেই সেবামূলক কার্যক্রম প্রয়োজন গ্রহণ করে। হাদিসে এসেছে যখন কারবালা জিয়ারত করার জন্য জায়েরিনরা জিয়ারত করতে যায়, জিয়ারত করে যখন ফেরে তারা যদি শুনতে পেত তাহলে কিছুই না মুগ্ধ হতো, কিন্তু ফেরেশতারা তখন বলে তারা শুনতে পায় না, কিন্তু ফেরেশতারা তখন চিৎকার দিয়ে বলে, হে জিয়ারতকারীরা তোমরা শুনে রাখো, তোমরা সফল হয়েছো, তোমরা মুক্তি পেয়েছো, তোমাদের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তোমরা স্বাধীনভাবে একটা শিশু যেমন দুনিয়াতে আসে সেইভাবে তোমরা এখন বাড়িতে ফিরে যাও এবং শান্তিপূর্ণভাবে তোমরা তোমাদের নিজস্ব বাড়িতে ফিরে যাও, তোমাদের কোনো অবশ্যই সমস্যা হবে না। গুরুত্বপূর্ণ, আমরা যদি এই ফেরেশতার কথাগুলো আমরা শুনতে পেতাম আমরা কখনোই কারবালা থেকে অন্য কোথাও আমরা যেতাম না। কারবালার যে পরিস্থিতি, কারবালার যে ফজিলত, কারবালার যে গুরুত্ব আপনারা জানেন। মাওলা বলছেন যারা কারবালায় জিয়ারত করে আমি তাদেরকে জান্নাতে না নিয়ে আমি জান্নাতে যাব না। মা ফাতেমা ওয়াদা করেছেন, আল্লাহ কিয়ামতের মাঠে মা ফাতেমাকে জিজ্ঞাসা করবেন, হে ফাতেমা তুমি কি চাও? তখন মা ফাতেমা বলবেন, আমি চাই আমার শিয়ারা যেন জান্নাতে যায়। আল্লাহ তখন কবুল করে বলবেন, হে ফাতেমা আমি তোমার দোয়া কবুল করে নিয়েছি, তুমি তোমার শিয়াদেরকে বলো, তুমি তোমার অনুসারীদেরকে বলো নিশ্চিন্তে থাকতে তারা যেন তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। তখন তাদেরকে বলা হবে, যাও তোমরা আহলে বাইতের পতাকা তলে সমবেত হও।
সেই পতাকার নেতৃত্ব দিবেন হযরত আলী আলাইহিস সালাম এবং কিয়ামতের মুখরে জান্নাতে তোমরা আহলে বাইতের সঙ্গী হয়ে থাকবে। সাল্লাল্লাহু